আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে বেলে মাছের রেসিপি। চলেন আর দেরি না করি, এই রেসিপির জন্য যে জিনিসটা লাগবে সেটা তুলে নিয়ে আসি। এবার আমি আমার গাছ থেকে 2-3টে কচি বেগুন ছিঁড়ে নেব। এই যে দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে, ওগুলো এখনো কচি। এই 3টে হলেই হয়ে যাবে রান্না। আর নিয়ে নেব বেশ কয়েকটা কাঁচামরিচ। কত মরিচ ধরেছে গাছে! বেশিরভাগ মরিচই পাক ধরে গেছে। এই রান্নার জন্য বেশি কাঁচামরিচ লাগবে না, অল্প কয়টা হলেই যথেষ্ট। এই যে দেখেন, এই কয়টা মরিচ হলেই আমার রান্না হয়ে যাবে। এবার চলেন মূল উপকরণে যাওয়া যায়। এখানে আমি আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি বেশ ভালো করে, আর নিয়েছি সেই বেলে মাছ। এটাই তো আসল। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দিয়ে দেব একটুখানি হলদির গুঁড়ি। এটাকেও দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এবার উনুন জ্বালিয়ে উনুনে বসিয়ে দেব একটা কড়াই। তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন, দিয়ে দেব একটুখানি লবণ, দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা, জিরে, রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে দেবো এর মধ্যে। এখন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব সামান্য একটুখানি পানি, দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সেই ম্যারিনেট করা মাছগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে মাছের সঙ্গে তরকারিটা কষায় নিতে হবে। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। বেশি পানি দিতে কিন্তু যাবেন না, ঠিক এইরকমভাবে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব, বেশ ঘিরান বেরোইছে। এই পর্যায়ে ঝোল শুকাইয়া নামিয়ে নিলেই রেডি। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে বেলে মাছের সেরা রেসিপি। আজকের মতন এই পর্যন্তই থাক। আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভাই বোনেরা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।